হ্যাপি বার্থডে টু ইউ। সমুদ্র পুজো হয় বিকেলবেলা করে, সন্ধ্যাবেলার দিক। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। পুরীতে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমরা রয়েছি হোটেল বঙ্গলক্ষ্মীতে, সেটা তোমরা আগের ব্লগে তো দেখেইছো। এই এপিসোডে তোমরা দেখতে পাবে যে আমরা গোল্ডেন বিচে ঘুরছি, আর গোল্ডেন বিচটায় যাব বিকেলের দিকে। এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। এছাড়াও নীলাদ্রি বিচ বলে একটা বিচের নাম শুনছি, সকলে বলছে ভালো, একবার গিয়ে দেখব, ভিজিট করব। আর পুরীতে যখন আছি তখন আমরা প্রেফার করি লাঞ্চটা আমরা হোটেলে খাই, হ্যাঁ লাঞ্চ, আর ব্রেকফাস্টটা বা স্ন্যাক্সগুলো এগুলো আমরা বাইরে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এতে অনেক সস্তায় হয়। তো শুধু সস্তা নয়, আর ভালো বাইরের ওই খাবারগুলো আমরা মালপোয়া, কচুরি টচুরি এইগুলো আমরা একটুখানি এনজয় করতে চাই। বাইরের জিনিসগুলো ঠিক হোটেলে তো পাওয়া যায় না, এই কচুরি জিলিপি বলো এইগুলো। তো আমরা যদি আজকে ডিম টোস্ট খাওয়ার প্ল্যান করছি, তো আজকে আমরা সমুদ্রের ধারে গিয়ে খাবো। হ্যাঁ, সমুদ্রের ধারে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করি। আর সকাল সকাল পুরীর পরিবেশ, আর বঙ্গলক্ষ্মীতে আসে মানে জাস্ট বেরোলেই তো সমুদ্র উল্টো দিকে। তো এইখানেই যাচ্ছি আর কি, এই সোমনাথ টি স্টল। এখানে আজকে আমরা ডিম টোস্ট খাবো সমুদ্রের শোভা দেখতে দেখতে। একটু রোদ্দুর আছে, বাট এখন ওয়েদারটা অতটা হিউমিড না যতটা এক্সপেক্ট করেছিলাম। যদি এটা মাসটা এপ্রিল মাস, চাম্পি হয় এখানটায়, ফটোগ্রাফার রয়েছে। এখন জলটা যথেষ্ট বেশি আছে, একটু বেলার দিকে একটু কমে যায়। ডিম টোস্ট চা খাবে তো? ডিম টোস্ট খেয়ে দুটো লঙ্কা দিয়ে বলেছি, আর একটা বলেছি লঙ্কা ছাড়া। কম মিষ্টি, ভালো চা। তোমার ভালো লেগেছে চাটা? হ্যাঁ, চাটা ভালো, আদা দেওয়া। আমাদের সবাই ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখনই লোকজন সব চান টান করতে নেমে গেছে অনেকেই। আমরা একটু পরের দিকে আসবো আর কি। এই দোকানটা থেকে আমরা করলাম ব্রেকফাস্টটা, এই দোকানটা ওইটা। এখানে উটও আছে, উটও চড়তে পারে। আর অ্যাকচুয়ালি এই রোদে দাঁড়িয়ে যতটা মনে হচ্ছে গরম হচ্ছে স্ক্রিনে দেখে, আসলে কিন্তু হচ্ছে না গরম। মানে এখানে এত সুন্দর হাওয়াটা আছে, ভালো লাগছে খুব দাঁড়াতে। এখানে একটা বোট আছে, এই বোটটা রাইড হয়, সমুদ্রের একটু ভিতরে নিয়ে যায়। জেনেছিলাম 400 টাকা পার পার্সন ভাড়া নেয়। সমুদ্র পেরিয়েই হোটেল বঙ্গলক্ষ্মীর অবস্থান। দেখতে পাচ্ছ 3টে উইং রয়েছে, এই একবারে বাঁদিকেরটা আর নতুন, মাঝখানেরটা সবথেকে পুরনো। এখন সব রেনোভেশন হয়েছে। আর ডান দিকের পোর্শনটা, চ্যানেলে কিন্তু পুরো সমস্ত রুমের রিভিউ রয়েছে অলরেডি। ওখান দিয়ে ঢুকলাম, এই করিডোর দিয়ে এসে সিঁড়ি রয়েছে আর লিফট রয়েছে। আর এটা হচ্ছে চানের পর ইউজ করার জন্য সিঁড়িটা। আমাদের রুম এবার সেকেন্ড ফ্লোর 706। আর এই যে করিডোরটা, এটা দিয়ে গিয়ে সাইড ফেসিং রুমসগুলো রয়েছে এখানে। আর আমাদের রুমটার জন্য আবার একটা ছোট করে একটু সিঁড়ি ভাঙতে হবে। এটাতে কিন্তু লিফট নেই কোনো। আজ একটু গরমটা পড়েছে, এই যে এখান দিয়ে গিয়ে রুমটা। 1 hour later. আজকে একটু দেরি হয়ে গেল, চান করতে চলে এসেছি আমরা। এখানে নেব চেয়ার, 50 টাকা করে প্রতি ঘন্টা ভাড়া। আজকে আবার কালকের তুলনায় একটু গরমটাও বেশি আছে, তবে সমুদ্রের ধারে কোনো গরম লাগে না। একবার সমুদ্রের ধারে চলে এলে বাড়িটা টপকে, তখন আর গরমটা লাগে না। আজকে একটু ফাঁকা বলে মনে হচ্ছে জায়গাটা তুলনামূলক। কালকে এতটা ফাঁকা ছিল না, এই চেয়ারগুলো সব ফিল আপ ছিল। আজকে কিন্তু ফাঁকা আছে বলেই মনে হচ্ছে।
হলো চান করা হলো? চান হলো কেমন? দারুণ। আমাদের তিনজনকে কেউ নাও শিখতে পারে বাড়ি গেলে। 1 ঘন্টার উপর চান করা হবে। আজকে একটু কম করেছি তাও। চলে যাচ্ছি আমরা চান করে, এবার গিয়ে খাওয়া দাওয়া করব। আর বিকেলে আমরা আজকে যাব গোল্ডেন বিচ আর নীলাদ্রি বিচ। চান ফান করে চলে এসেছি, আর খাবার দাবার দিয়ে গেছে মোটামুটি। রিসোনা খাবার দাওয়া শুরু করে দিয়েছে। খেতে বসে এই অসাম ভিউ। ওফ, পুরীতে সকাল থেকে রাত্রি যদি এক একটা টাইমে এক এক রকম বিউটি আছে। এই চান করার পর এখন মোটামুটি 2টোর দিকে বাজে। আমাদের লাঞ্চে রয়েছে চিকেন নেওয়া হয়েছে। কেমন করেছে চিকেনটা? ভালো লাগে, মনটা ভালো খেতে, একটু ঝাল কিন্তু ভালো লাগে। আর রাইস নিয়েছি আমরা এখানে, প্লেন রাইস, বাসমতিটা নিয়ে নিই, 2 প্লেট প্লেন রাইস। আর এখানে রয়েছে এগ কারি, 2 পিস এগ, একটা আলু, কাতলা ফিশ 2 পিস ফিশ আসবে 1 প্লেটে। আর চিকেনও তোমার 4টে পিস চিকেন, 1 পিস আলু, লেবু লঙ্কা নুন এগুলো দিয়েছে। এইটা হচ্ছে ডাগাটা, প্রচণ্ডই ভালো, মানে টেস্ট ওয়াইজ একটু রিচ না হলে সবাই খাবে কেন? সবাই বাড়িতে পাতলা খাবে, এখানেও পাতলা খাবে না। এখানে যা স্নান করা হচ্ছে, একটু ক্যালোরি গেইন করলে কিছু হবে না। খেয়ে নিন। তুমি খাচ্ছ, আর লোকে বলছো খেয়ে নিন এই আর কি। হ্যাঁ, আবার লেবু দিয়ে কিস মাছের টেস্টটাকে কিল করছো। আমি রসে বসে না রসে বসে বাঙালি মাছ কিস দ্য টেস্ট। ওই দেখো ওইদিকে একজন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে। এবার নিয়েছি ডিমের আলু দেওয়া ছিল 2 পিস, আর 2 পিস ডিম। এটা একদম প্লেন ঝোল, মানে এটা দিয়ে অনেকটা মেখে খাওয়া যায় ভাত। আর আমি মাংসের ঝোল দিয়ে মেখে ডিম দিয়ে খাচ্ছি। আর এগুলো আবার বলে দিই, একটা আগের ব্লগে আমরা বলেছি যখন বঙ্গলোকের রুম টুমগুলো দেখিয়েছিলাম। এখানে মোটামুটি রাইসের প্রাইস 70 টাকা, নর্মাল রাইস, বাসমতি নয়। এগ কারি 130 টাকা 2 পিস, মাছ 220 2 পিস আসবে, আর মাংস 220 বা 230 4 পিস। এগুলো সবগুলোর ওপরে জিএসটি পড়বে। আর রান্নাবান্না বঙ্গলোকের ওভারঅল খুবই ভালো টেস্ট। আগের ব্লগেও দেখিয়েছিলাম, বঙ্গলোকের থালি খেয়েছিলাম আমরা, যেটা নর্মাল আলাঘাটে। রান্নাবান্না খুব ভালো। 2 hours later. বিকেলবেলা রোদ্দুর পড়ে গেছে, আর আমরা বেরিয়েছি যাব গোল্ডেন বিচ আর নীলাদ্রি বিচ। এখান থেকে অটো করে যেতে হয়। এখন মোটামুটি 4:30 পৌনে 5টা বাজছে। এই গোল্ডেন বিচ যেতে গেলে বা নীলাদ্রি বিচ যেতে গেলে এগুলো চক্রতীর্থ রোডের ওপরই পড়ে। আমরা মেরিন ড্রাইভ রোড থেকে এখন চক্রতীর্থ রোডে চলে এসেছি। এই চক্রতীর্থ রোডেও কিন্তু হোটেল টোটেল আছে বেশ কিছু। একেবারে নতুন হয়েছে এই নীলাদ্রি বিচটা, গিয়ে দেখা যাক কেমন বিচ। গতবার তো আসেনি এই বিচটা, তখন নাম শুনিনি। এই নীলাদ্রি বিচ চত্বরে এখানে গার্ডেন করা রয়েছে সুন্দর। আর এখানে রয়েছে নীলাদ্রি ক্যাফে। দিস ইজ নীলাদ্রি বিচ। এটা গোয়া স্টাইলের বিচ, একদম শান্ত, ভিড়ভাট্টা থেকে মুক্ত। বিশেষত্ব হচ্ছে এই বিচটায় বিভিন্ন রকম নকশা করা আছে। ওখানে একটা করা রয়েছে, বিভিন্ন টাইপের শোপিস করা আছে। আর বঙ্গোপসাগর তো অ্যাজ ইউজুয়াল বঙ্গোপসাগর যেরকম। বিকেলবেলা একটা অল্প সময় 1 ঘন্টা কাটানোর মতো জায়গা, মেরিন ড্রাইভে কোলাহল থেকে মুক্ত। গোল্ডেন বিচের থেকে এই বিচটা বেশি সুন্দর, কারণ কি ওখানে শোপিস অনেক কিছু রাখা রয়েছে, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, ছাতা দেওয়া রয়েছে। ওইদিকে অনেক কাঁকড়া টাইপ আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো রয়েছে, যেটা গোল্ডেন বিচে নেই। আর এই যে শোপিসগুলো রয়েছে, এটা বানানোর উপকরণ মোটামুটি ওয়েস্ট মেটেরিয়াল। টিন রয়েছে এখানে, যেমন বাঁশ রয়েছে, খড় টর গোছের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। এটাতে যেমন টিন রয়েছে দেখা যাচ্ছে। এইটাতে কাঁকড়াটা বানানো হচ্ছে রাবার টাইপের জিনিসপত্র দিয়ে। এসে পৌঁছালাম গোল্ডেন বিচ। এখানে আবার টিকিট আছে 20 টাকা করে। এই হালকা করে লাইন রয়েছে টিকিটের। আর এটা হলো পার্কিং গোল্ডেন বিচের। এখানে আবার 20 টাকা করে পার্কিং লাগে, আর টিকিটও 20 টাকা। হোটেল গোল্ডেন প্যালেস, একদম গোল্ডেন বিচের ওপরে এই হোটেলটা।
এগুলো সাইড ফেসিং রুম রয়েছে, ফ্রন্ট ফেসিং রুমও এনাদের আছে। হোটেল গোল্ডেন প্যালেস, আর এই হয়ে গেল গোল্ডেন বিচের এন্ট্রি। টাইম টেবিল হচ্ছে 5:30 থেকে, সকাল 5:30 থেকে রাত্রি 8টা অবধি। আচ্ছা, এই 20 টাকার মধ্যে কিন্তু চেয়ার শুধু ইনক্লুডেড আছে, বসার জন্য যদি জায়গা থাকে, প্রোভাইডেড জায়গা আছে, ফিল আপ হয়ে যায়নি। আর এখানে সৌন্দর্যন করা আছে, এদিকে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাপনা আছে, টয়লেট আছে। আর এই হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস ফ্রন্ট সাইড। এখানে রেড কার্পেটের বদলে ব্ল্যাক কার্পেট রাখা রয়েছে, যার মধ্যে আমি যাবো। এই আগের বার এখানে রেড কার্পেট রাখা ছিল, মানুষ রেড কার্পেটে হাঁটে, আমরা এখানে ব্ল্যাক কার্পেটে হাঁটছি। এই যে রিসোনা ব্ল্যাক কার্পেটে হাঁটতে যাচ্ছে। এখানে বিভিন্ন কিছু অ্যাভেলেবল আছে, সিটিং চেয়ার রয়েছে, আমব্রেলা যদি আমব্রেলা দেখতে পাচ্ছি না, এইগুলো মনে হয় আমব্রেলাগুলো আছে, জানি না এগুলো এমনি বসা যায়। আর এই হচ্ছে সিটিং চেয়ারসগুলো। একটা খাবারের ক্যাফেও আছে ওখানে। এটা বুঝলাম যে এই হচ্ছে গোল্ডেন বিচ, আর আমরা যে নীলাদ্রি বিচ থেকে ঘুরে এলাম, ওটা সামনে বেশ কিছুটা দূরে, 1 কিলোমিটার মতো হবে। ওখানে সামনে রয়েছে নীলাদ্রি বিচ। নীলাদ্রি বিচে কোনো টিকিট নেই, গোল্ডেন বিচে কিন্তু 20 টাকা করে টিকিট লাগে, বঙ্গোপসাগর। বাট এখানে ঢেউটা নীলাদ্রি বিচের থেকে একটু বেশি রয়েছে, পুরীর মতোই অলমোস্ট ঢেউ রয়েছে। তবে বিচটা অনেকটাই ফাঁকা, পুরীর বিচের মতো দোকানপাট এখানে নেই। গতবার আমরা যখন এসেছিলাম তখন এত লোকজনও ছিল না, আচ্ছা যে বেশ ভালো মতোই লোকজন রয়েছে, মানে মোটামুটি জমজমাট, আর আবার ফাঁকাও রয়েছে। বেসিক্যালি পুরীর এই গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে, মানে এটা ক্লিনলিনেসের জন্য এবং বিভিন্ন আরও কিছু ক্যাটেগরি আছে যার উপর বেস করে এই প্রতি বছরই এই ব্লু ফ্ল্যাগ বিচের তকমা দেওয়া হয়। পুরীর এই গোল্ডেন বিচটা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ তার ক্যাটেগরি আন্ডারেই পড়ে। পুরীতে যদি ঘুরতে আসো তাহলে একটা বিকেলে বেরিয়ে অটো করে নীলাদ্রি বিচ আর গোল্ডেন বিচটা তোমরা ঘুরে নিতে পারো, 1.5 ঘন্টা 2 ঘন্টার প্রোগ্রাম। অটোর সাথে একটু দরদাম করে নেবে। আমরা যেমন বঙ্গলক্ষ্মীর সামনে থেকে অটো নিলাম, ওনারা আমাদের নীলাদ্রি বিচ ঘোরালেন, 1/2 ঘন্টা আমরা থাকলাম। এবার এসছি গোল্ডেন বিচে, এখানেও আমরা থাকবো কিছুক্ষণ, 1/2 ঘন্টা 1 ঘন্টা, তারপর আবার আমাদের হোটেলে ছেড়ে দেবেন। তা টোটাল নিচ্ছেন ওরা 500 টাকা, পার্কিংয়ের জন্য 20 টাকা এক্সট্রা লাগছে। আর যদি তোমরা শুধু অটো ধরে আসো তাহলে নীলাদ্রি বিচে ড্রপিং, তার জন্য চার্জেস আছে। নীলাদ্রি বিচ থেকে এটাতে আসার জন্য চার্জেস রয়েছে, গোল্ডেন বিচ থেকে ফেরার জন্য আবার আলাদা চার্জেস। তো ওই জন্যে 500 টাকা আমার মনে হলো ঠিকঠাকই নিচ্ছে, হয়তো সামান্য বেশি, বাট ঠিক আছে। এখানে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এই পুরীতে আসার আগে আমাদের একদিন ইচ্ছা ছিল এই গোল্ডেন প্যালেস হোটেলটা রয়েছে এটাতে থাকার। নেট থেকে একটা ফোন নাম্বার নিয়ে ফোন করেছিলাম, ওনারা বলছিলেন যে 3000 টাকায় থাকা খাওয়া মিলিয়ে 3 জনের থাকা খাওয়া সব হয়ে যাবে। আমার তখনই সন্দেহ হয়েছিল যেটা ফ্রড কিনা। গতবার গোল্ডেন প্যালেসে যখন এসেছিলাম, আমি যখন গোল্ডেন বিচে এসেছিলাম তখন গোল্ডেন প্যালেসের ফোন নাম্বার আমি নিয়ে গেছিলাম, সেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তারপর আমার নিজের ভিডিও থেকেই আমি ফোন নাম্বার বার করে গোল্ডেন প্যালেসে ফোন করলাম, তো ওনারা বললেন যে 21 এপ্রিল অবধি কিন্তু কোনো রুম নেই। তার মানে বুঝলাম আগেরটা যেটা আছে ওটা কিন্তু ফ্রড ছিল। তা পুরীতে এই ব্যাপারটা প্রচুর হয়, ফ্রড, এটা খুব সাবধানে তোমরা কিন্তু বুকিং করবে। গোল্ডেন প্যালেসের যে বুকিং নাম্বার আমার এই ভিডিওতে দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে বা এখন যাচ্ছে স্ক্রিনে, যদি গোল্ডেন প্যালেস বুক করতে হয় ওই নাম্বারে ফোন করে কিন্তু বুক করতে হবে। আজকে আকাশটা মেঘলা ছিল, তাই সূর্যাস্তটা এখানে দেখা গেল না, এখানে এই জায়গাটা মেঘ ছিল আকাশটা। বাট এখন এত সুন্দর লাগছে এই বিকেলবেলাটা, পড়ন্ত বেলায়, গরমটাও একদম লাগছে না, রোদ্দুর তো একদমই নেই, দারুণ লাগছে। আর ওরা সব দূরে চলে গেছে, ওখানে গিয়ে রিল করছে দূরে গিয়ে, ওখানে গিয়ে। বাবা বকবে কিন্তু, বড় ঢেউ আসছে, ভিজে যাবি। সন্ধে হয়ে গেছে আর গোল্ডেন বিচে আলো জেলে দিয়েছে বলতে এখানে কয়েকটা টাওয়ার রয়েছে লাইটের, আর হোটেলটার মধ্যে আলো জ্বলে গেছে, ফাইন লাগছে। কিছুটা সময় গোল্ডেন বিচে কাটিয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পুরনো মেরিন ড্রাইভ রোডের বিচে। আমাদের অটো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে এখানে, মানে 500 টাকার মধ্যে ওয়েটিং টাইমটা ইনক্লুডেড আছে। হ্যান্ডলুম এক্সিবিশন কাম সেল।
দেখি এখানে চলছে। না না না, এই বাজারটা পুরীতে নতুন দেখছি। হ্যান্ডলুম এক্সিবিশন কাম সেল। পুরীতে এসে বাঙালিদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে মার্কেটিং, এবং পুরীর বিচে মার্কেটিং করার যে অজস্র দোকান রয়েছে সেটা তোমরা সবাই কম বেশি জানো। বিচ মার্কেট, এমনি নর্মাল মার্কেট তো রয়েছে, নর্মাল পাকা দোকানপাট অনেক রয়েছে, প্লাস বিচ মার্কেটও রয়েছে। আমরা এখন এসেছি বিচ মার্কেটে। সব কিছু সামগ্রী এখানে পেয়ে যাবে, সমস্ত কিছু, সমস্ত কসমেটিক্সের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র সবই এখানে পেয়ে যাবে, এবং একাধিক দোকান আছে সব কিছু। পিতলের বাসনপত্রের দোকান। এই বলছি 30 টাকা কত দাম বলেছে এটা? কম হয় না, বললাম না আমাদের গাড়িতে লাগানোর জন্য এটা কিনতে হবে। স্টিলের কম হয় না, তাও তোমাকে 50 করে। এখানেও জামা কাপড়ের দোকান রয়েছে, জগন্নাথ আকার গেঞ্জি, এগুলো সব ওদিকের বাঁধা দোকানগুলো তো সব আছে, এখানেও রয়েছে। মেলাটা, এই জায়গাটা একটুখানি টেম্পোরারি ব্রেক আছে কিছুটা অবধি। এই জায়গাটায় সমুদ্র পুজো হয়, মেলার এই পোর্শনটা একদম খালি রাখা আছে, এখানে জলটা চলে আসে, এখানে সমুদ্র পুজো হয় বিকেলবেলা করে, সন্ধ্যাবেলার দিকটা করে। এখানে পুরীর মহাশ্মশানটা রয়েছে, এই জায়গাটা একটুখানি মেলাটা ফাঁকা আছে, আবার এখান থেকে শুরু হয়ে গেছে মেলা চলছে। ওই দিকেও কন্টিনিউ আছে আরও। আর এই লাইনটা হচ্ছে খাবারের লাইন, এখানে খাবারের দোকানপাটও আছে লাইন দিয়ে গিয়ে একদম পরপর। এবং এই মেলা কিন্তু সারা বছর চলে, এরকম নয় যে এটা কদিনের মেলা। টুপি, সানগ্লাস, এরকম দুটো ব্যাগ নেওয়া হচ্ছে, 100 করে বলেছে, দুটো 200 টাকা নিল, 1 পয়সা কমালো না। দেখো জগন্নাথ ব্যাগ সেন্টার, ফিক্স প্রাইসের দোকান, জগন্নাথ ব্যাগ সেন্টার, 1 পয়সা কামালো না। যাক দিয়ে আর কি করা যাবে। বাইরে তো সুন্দর দোকানটা, তো বিভিন্ন রকম টয় রয়েছে এখানে। চুড়ি কেনার চিন্তা ভাবনা চলছে। সোনালি এখানে একটা লক করা ডায়েরি নিচ্ছে, 160 বলে 140-এ দিচ্ছে, আর সোনালি ইচ্ছা হয়েছে এই জন্য নিচ্ছে, এই আর কি। অপূর্ব পরিবেশ, সব ছাতা কাটানো, তার মধ্যেই দোকানপাট, সুন্দর হাওয়া দিচ্ছে। বঙ্গলক্ষ্মীর সামনে থেকে স্টার্ট হয়ে সিগাল অবধি চলে এসেছি আমরা, এরপরেও মেলাটা বেশ কিছুটা অবধি আছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mum. ব্যাকেটে সূর্যা, এক্সপ্রেশনে সূর্যা, happy birthday to you. থ্যাংক ইউ। আমরা পুরীতে আর আমরা পালন করছি দ্য এক্সপ্লোরেশনের সূর্যার হ্যাপি বার্থডে হোটেল বঙ্গলক্ষ্মীতে। আজকে 17th of April, 16th April রাত 12টা বেজেছে। 17th এপ্রিলের প্রাককালে আমরা পালন করছি মাম্মামের, সূর্যার মামনির কি যেন কি কোনো তোমার কোনো নিকনেম আছে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই গিফটগুলো সব পেয়েছি এখানে এসে, আমার মেয়ে গিফট করেছে জামা, চুড়ি, সমস্ত কিছু। তা এইগুলো পরেই আমি কেকটা কাটবো। আর আমি চাইবো বছর বছর যেন আমার জন্মদিনটা ডেস্টিনেশন বার্থডে হয়,
এটা আমার মন থেকে ইচ্ছা, এরপরে যত কটা জন্মদিন পালন করা হয় তত কটা জন্মদিনে আমি যেন বাইরে থেকে পালন করতে পারি। আর আজকের আমরা পুরীতে রয়েছি, তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড কেক কাটার জন্য। আর আমরা এনেছি মন জিনিস থেকে এই কেক, মাম্মাম এটি কাটবে। মাম বলেছে যে সমুদ্র দেখতে দেখতে কেক কাটবো, সেই জন্যে এই হচ্ছে সমুদ্র, দেখো দেখা যাচ্ছে সমুদ্র, আর আর এই হচ্ছে কেক। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। দাঁড়িয়ে আছি হোটেল বঙ্গলক্ষ্মীর ব্যালকনিতে, পিছনে রয়েছে সমুদ্র, মাথার ওপর রয়েছে চাঁদ। আর তোমাদের অন্যরকমভাবে পুরী দেখালাম। পুরীর চিরাচরিত কোলাহলের বাইরে গিয়ে যে নীলাদ্রি বিচ এবং গোল্ডেন বিচ, ওটা তোমাদের দেখালাম। পুরীর বিচ মার্কেট তোমার সাথে শেয়ার করলাম। আর সবশেষে এই জন্মদিন পালনের মধ্য দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।